নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? আমার নবীজি বলেছেন, এক, আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম নামাজ পড়া। দুই, বিররুল ওয়ালিদাইন, বাবা মার খেদমত করা, তাদের সাথে ন্যায় বিচার করা, উত্তম আচরণ করা। তিন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদ করা। জেহাদের আগে আনা হয়েছে বাবা মার খেদমতকে। বাবা মার প্রতি আপনার গুরুত্বপূর্ণ পাঁচটা দায়িত্ব। কয়টা? পাঁচটা। এক নাম্বার হলো তাদের সামনে আসার আগে নিজেকে প্রস্তুত করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই, তাদের সাথে সর্বোচ্চ আদব রক্ষা করা। তিন, তাদের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা। চার, তাদের ইন্তেকালের পরে তাদের জন্য ইসালে সওয়াব করা, নিয়মিত জিয়ারত করা। পাঁচ, বাবা মা যেই কাজগুলো অসম্পন্ন রেখে গেছে সেগুলোকে সম্পন্ন করা। তাদের কর্জ, তাদের ঋণ, তাদের দায়িত্বগুলো শেষ করা। এই পাঁচটা কাজ আপনি করবেন। মনে রাখবেন, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদে ও সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মার সন্তুষ্টিতে। আল্লাহ অসন্তুষ্ট যদি বাবা মা অসন্তুষ্ট হয়। কাল, এটা কোন কাল? আরো জোরে বলেন। শীতকাল খুব ইম্পর্টেন্ট সময়, খুব বড় সুযোগ বাবা মার দোয়া নেওয়ার। মনে রাখবেন, আপনার বিবির বাবা মা না ওনারা, আপনার বাবা মা। একটু গরম পানি যদি করতে চায় দিতে বলে, বিবি যদি অনীহা প্রকাশ করে, বাস সেকেন্ড বার বলার দরকার নাই, আপনি নিজে গিয়ে চুলো চালিয়ে গরম পানি করে দেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে পেয়ে যাবেন জাযা। তাদের ভালো কম্বল আছে কিনা একটু খবর নেন। তাদের ভালো সোয়েটার আছে কিনা, শীতের রাতে তারা কোনো কষ্ট পাচ্ছে কিনা, তাদের বেডরুম যেটাতে তারা ঘুমায় ওটা জানালায় কোনো ফাঁক ফুকর আছে কিনা, কথা বলে না, খবর নেন। শীতের রাত, এই শীতে বাবা মার খিদমত খুব জরুরি। তাদের ঠান্ডায় কোনো কষ্ট হচ্ছে কিনা। তারা আপনাকে ডাক্তার দেখাতে বলবে না, তারা আপনাকে বলবে না যে আমি অসুস্থ, তারা বলে না কখনো ছেলেকে, তারা চায় না ছেলের টাকা খরচ হোক, ঠিক কিনা বলেন? এরপরেও আপনি প্রতিদিন একবার বলেন, আব্বা আম্মা কেমন আছেন, কি লাগবে, ওষুধ আছে তো? চলে গেলে আর পাবেন না। এখানে অনেকেই আছে, কোটি টাকা আছে, পাঞ্জাবি কিনে দেওয়ার মতো কোটি টাকা আছে, বাবা নাই। ওষুধ কিনে দেওয়ার টাকা এখন পুরো ওষুধের দোকান কিনতে পারবে, বাবাটা নাই, মাটা নাই। হ্যাঁ, থাকতে মূল্যায়ন করুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।